শিরিনকে ভালোবাসে রায়ান কথা জানতে পেরে পারুল কষ্ট পেয়ে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রায়ান সবার সামনে প্রপোজ করে পারুলকে। এটা দেখে এদিকে শিরিন খুব জ্বলতে থাকে। তখন পারুলও খুব খুশি হয়। দেখা যাবে রায়ান পারুলকে নিয়ে আবার একটা নাচ করে। দেখা যাবে ওদের নাচ শেষে অ্যানাউন্স করে দেয় ওরাই হচ্ছে পারফেক্ট কাপল। পর এদিকে দেখা যাবে সুমেদার কাছে একজন ফোন করে, একটি মেয়ে মডেলের জন্য এসেছে। আর তখন তাকে ফোন করে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ বলো। আর তখন বলে যে আমি তো পৌঁছে গেছি। আর তারপর বলতে থাকে তুমি মডেল রুমে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ঠিক দেখা যাবে শিরিন সেখান থেকে রেগে একটু বাহিরে চলে আসে। তারপরে দেখা যাবে সেই মেয়েটি জিজ্ঞেস করতে থাকে যে রুমটি কোথায়। আর তারপরে বলতে থাকে যে সে কে। আর তখনই বলতে থাকে সুমেদা, তার পক্ষ থেকে এসেছি মডেলের জন্য। আর তখন এই কথা শুনে খুশি হয়ে যায় শিরিন। আর তারপর বলতে থাকে যে ইয়েস, এটাকেই কাজে লাগাতে হবে। ওই পারুলের সাথে যারা যারা আছে ওই সুমেদা তো সবসময় দেখি ঘোরাঘুরি করে, আমি তাদেরকেই শেষ করে দিব। এদিকে দেখা যাবে রায়ান আর পারুলকে দেখে সবাই হাততালি দিতে থাকলে তখন পারুল রায়ানের দিকে তাকিয়ে থাকে। রায়ান তখন বলে এই জন্তু, এভাবে তাকিয়ে আছিস কেন? কেন বাবা সত্যি ভেবে ফেলিস না? অবশ্য তোর দোষ নেই, আমি অ্যাক্টিংটাই এত ন্যাচারাল করি, কেউ সত্যি বললে না ভুল করবে। আসলে এটা হচ্ছে আমার পারফরমেন্সটাই হচ্ছে গ্রেট। এখন পারুল বলতে থাকে হয়েছে তোর ডাকপুটানি, আর পারফরমেন্সটা না তুই একা নয়, আমরা দুজন মিলে করেছি। ওকে না খেপা কুপ করে কাটে না, এই যে তোর নাটকটাকে আমি সত্যি বলে মনে করে নেব। পর্দা সারা বাংলা পান আর ভাব নিচ্ছে শাহরুখ খান। একটা কথা, তুই যে আমাকে অমন করে টাচ করছিস, পারমিশন নিয়েছিলি? হ্যাঁ, তখন বলে এই পারমিশন নিব কি, তুই তো আমার সাথে চিপকে চিপকে নাচলি। বল। পারুল বলে সে তো পারফরমেন্সের লেগে, তুই অমন ভাবে মানে করছিলি বলেই তো আমি তাহলে তাল দিচ্ছিলাম। অত রোমান্টিক হওয়ার আগে তুই নায়িকার পারমিশন নিবি না? রায়ান বলে তুই তো অনেক ফালতু মেয়ে রে, তোকে সাদে আমি জন্তু বলি? তুই তো যখন তখন যাকে তাকে কেস খাইয়ে দিবি, সাথে আর কথাই বলবো না। অন্যদিকে দেখা যাবে রুকু সেই চোরের বউকে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার এই ক্যামেরাটা পছন্দ তো, বেশ তো নিয়ে নাও। আর তারপরে সেই ক্যামেরাটা তার হাতে তুলে দেয়। আর তারপর বলতে থাকে একটা কথা, এই ক্যামেরাটা না খুব যত্নে রাখবে, কারণ আমার প্রথম টাকা দিয়ে এটা কিনা তো, তাই খুব শখের ক্যামেরাটা আমার, ঠিক আছে? আর তখন এদিকে গোপালের কথা শুনে অবাক হয়ে যায়। বলতে থাকে তোমার এত একটা ভালো ক্যামেরা, এত পছন্দের ক্যামেরা, সেটা তুমি দিয়ে দিচ্ছ? আর তখন বলে হ্যাঁ দিচ্ছি, তবে এতদিন তো জানতাম হয়তো বা এটা চুরে নিয়ে গেছে, আমি আর কখনোই এটা দেখতে পাবো না বা ইউজ করতে পারবো না। এখন তো জানতে পেরেছি যে এটা আমাদের নিজেদের লোকের কাছেই আছে, তাই এটা তোমার কাছেই থাক, ঠিক আছে? তুমি এটা যেমন খুশি তেমনভাবে ব্যবহার করতে পারবে, শুধু একটু যত্নে রাখবে, আমার যখন প্রয়োজন হবে আমি তোমার থেকে নিয়ে নিব, ঠিক আছে? এটা আমার খুব যত্নের, এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট। আর তারপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে সেই চোরটে বলছে এই প্রথম দেখলাম চোরকে না মেরে চোরকে উল্টো ক্যামেরাটা দিয়ে গেল। সত্যি এই পাড়ার বৌদিদের কাছ থেকে গোপাল দাদার বউটা অন্যরকম, এই বৌদিটাই হচ্ছে অন্যরকম। আর তারপর চোরের বউ বলতে থাকে জুতো মেরে গুরুদান করছে আর কি, এই ক্যামেরাটা আমার কাছে রেখে গিয়েছে, আমার কাছে মানে আমাকে নাকি যত্ন করতে হবে, নিয়ে গেলেই পারতো, এখন উড়কো ঝামেলা। এ কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রায়ান আর পারুল ফার্স্ট হয়েছে, এর জন্য এটা মাইক দিয়ে বলতে থাকে আর সবাই খুব খুশি হয়। তারপর রায়ান আর পারুলের হাতে পুরস্কার তুলে দেয়। এদিকে দেখা যাবে এটা দেখে শিরিন খুব রাখতে থাকে। রায়ান আর পারুল সেখান থেকে নেমে আসে আর তারপর তাদের হাতে গিফট দিয়েছে সেগুলো দেখতে থাকে, প্রাইজগুলো দেখতে থাকে। আর তখন রায়ান বলতে থাকে থ্যাংক ইউ, তখন পারুল বলতে থাকে মেনশন নট, মনে রাখবি হার জিতকে পিছে পারুল চক্রবর্তী। তখনই দেখা যাবে রায়ান বলতে থাকে এই হ্যাঁ পারুল চক্রবর্তীকার নাম, তুই আগে ছিলি না, পরেও থাকবি না, এবার লাকিলি ভাবে ছিলি বলে তোকে থ্যাংক ইউ বলছি, সেট ওকে, সে হাওয়ায় উড়িস না। হ্যাঁ, এ কথা বলে এদিকে শিরিন দেখতে থাকে দুজনে কথা বলছে, সেটা দেখে সহ্য না করতে পেরে রায়ানের কাছে যায়। সেই গিফটটা পারুলের হাতে দিয়ে সেখান থেকে রায়ানকে টানতে টানতে নিয়ে যায়। বলতে থাকে তোর সাথে আমার কিছু কথা আছে। এটা দেখে পারুল অবাক হয়ে যায়। আর পারুল তখন বলতে থাকে কি মানে দাদুর নাতিকে এভাবে কেন টেনে নিয়ে গেল, কি বলবে শিরিনকে? রায়ান বলতে থাকে ইভেন্ট কিন্তু এখনো চলছে, শেষ হয়নি, তুই এভাবে টেনে আনছিস কেন? ক্যাম্প অফ হবে, সেখানে অর্গানাইজ করতে হবে, এখানে নিয়ে এলি কেন? আর তখন শিরিন বলতে থাকে তোর কাছে সবকিছু ইম্পর্টেন্ট, মাত্র আমি ছাড়া। তখন বলে রেগে যাচ্ছিস কেন? আর তখন বলে তুই এত কমপ্লেন করছিস কেন? শিরিন তখন বলতে থাকে এতক্ষণ ছিলি তো ওই পারুলের সাথে, চেপকে চেপকে নাচ করছিলি, এবার তো একটু আমার সাথে থাকতে পারিস। আর তখন বলে কি রে শিরিন, তুই ওই
জন্তুটার সাথে তুলনা করছিস তোর? আর তখন বলে হ্যাঁ করছি। তুই বুঝতে পারছিস না ওই পারুলের সাথে তোকে দেখলে আমার কেমন যেন লাগে। পারুলের সাথে তো তোর বিয়ে হয়েছে। মেয়েটা বারবার নিজের প্যাচে তোকে গুলিয়ে ফেলছে। বলে এই বোকা, এসব কি বলছিস তুই? তুই তো জানিস বিয়ে টিয়ে হচ্ছে ফালতু জিনিস, আমার আর পারুলের মধ্যে কিচ্ছু নেই। পারুলও সেটা খুব ভালো করে জানে। একটা ইভেন্ট হয়েছে, তাতে শুধু একটা মুভ ফলো করে ওর সাথে একটু ডান্স করেছে। আর তখন বলে কেন করবি তুই? কেন করবি? কেন নাচবি? সাথে কেন নাচবি বল? এটা হচ্ছে জাস্ট ইভেন্ট। তুই নয় হেরেই গেলে তাতে কি আসে যায়? একবার আমার কথা ভাবলিম না? তুই কেন বুঝিস না রায়ান যে ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার খুব রাগ হয়। আমি জাস্ট টলারেট করতে পারি না। শুধু পারুল কেন, অন্য কোনো মেয়েকে দেখলে আমার কষ্ট হয়, রাগ হয়, আমার মনটা না একেবারে জ্বলে ফুরে ছারখার হয়ে যায়। রায়ান তখন বলে কেন? এরপর বলে কেন বুঝিস না রায়ান? দিন পরও তুই কেন কিচ্ছু বুঝিস না? ওকে ফাইন, আমি বলে দিচ্ছি তোকে। আমার সাথে এই কথা বলে একটা রুমে নিয়ে যায়। আর সেখানে যাওয়ার পর এরকম একটা দৃশ্য দেখতে পায়। অন্যদিকে দেখা যায় সুমিত্রা পারুলকে বলতে থাকে যে তুমি যে এটাতে জিতেছো তাতে আমি খুব খুশি, কিন্তু এখন আমাকে চলে যেতে হবে, আমি এলাম। হ্যাঁ, এ কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে পারুল মনে মনে ভাবতে থাকে যে শিরিনকে কেন টানতে টানতে নিয়ে গেল, কিছু আবার ঘটনা পাকাচ্ছে না তো? এ কথা বলে পারুল যেতে থাকে। এদিকে দেখা যাবে শিরিন একটা রুমে নিয়ে আসে, আর সেখানে এনে শিরিন আর রায়ানের ছোটবেলা ছবিগুলো দেখাতে থাকে। এটা দেখার পর রায়ান এদিকে অবাক হয়ে যায়। রায়ান খুব খুশি হয়। তারপর বলতে থাকে যে আমরা সেই KG1 থেকে একসাথে আছি রায়ান, প্রত্যেকটা ফিলিংস আমরা একের অন্যের সাথে শেয়ার করেছি, একের ওপরকে যত ভালো করে চিনি আর কেউ চিনে না। বর্ষা কি জিনিস আমি তোর থেকে শিখেছি রায়ান, তো কি জিনিস তোকে দেখে শিখেছি রায়ান। আর যখন প্রেমে পড়লাম ওরই প্রেমে পড়লাম রায়ান। কথাটা শুনে রায়ান অবাক হয়ে যায়। তারপরে শিরিন দেখা যাবে দৌড়ে গিয়ে একটা ফুল নিয়ে এসে রায়ানকে প্রপোজ করে। রায়ান পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা কি বলছিস তুই শিরিন? আসলে আমি তো তোকে সবসময় বন্ধু হিসেবে, আমার বেস্ট বন্ধু, বেস্ট ফ্রেন্ড হিসেবেই সবসময় দেখতাম। আর তখন এই কথা শুনে খুব কষ্ট পায় শিরিন। শিরিন তখন বলতে থাকে কি বলছিস কি তুই? আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই বুঝতে পারিস না? না বলে তুই কেন বুঝতে পারছিস না? আমার মনের মানুষকে চাই আমি অন্যরকম। আর তখন বলতে থাকে কীরকম তোর মনের মানুষ? আর তারপরে দেখা যাবে রায়ানের স্বপ্নের কথা রায়ান বলে দেয় শিরিনকে যে এমন মানুষ চাই আমি, যে কিনা আমার রাগ অভিমান বুঝতে পারবে, আমার মতোই ঠিক হবে। আর আমার দিদিকে দেখে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি চাই পারফেক্ট, আমার দিদির মতো গানে নাচে সব দিক দিয়ে পারফেক্ট সেই মেয়েটি হবে। তারপরে দেখা যাবে শিরিন বলতে থাকে আচ্ছা ঠিক আছে, আমি তোর মনের মতো হওয়ার চেষ্টা করব, সব রকম হবো, নিজেকে আমি পাল্টে ফেলবো। কথাটা শুনে রায়ান বলতে থাকে কি বলছিস কি? তুই কেন পাল্টাবি? তুই যেমন আছিস তেমনই তুই ভালো আছিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, এভাবেই আমি তোকে চাই। আর তারপর বলতে থাকে যে না রায়ান, আমি তোর বেস্ট ফ্রেন্ড নয়, তোর বেস্ট গার্লফ্রেন্ড হতে চাই, তোর জীবনের সঙ্গী হতে চাই আমি। তুই যেভাবে চাইবি আমি ঠিক সেভাবে হব। তাহলে আমাকে কেন তুই মেনে নিতে পারছিস না রায়ান? বল কেন আমাকে মেনে নিতে চাইছিস না? বল না। আর তখন এ কথা বলে শিরিন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যাবে পারুলও চলে আসে। পারুল খুঁজতে খুঁজতে চলে এসে ওদের দুজনকে একসাথে দেখে আর প্রপোজ করা দেখে অবাক হয়ে যায়, চমকে যায়। আর তারপরে দেখা যাবে এদিকে শিরিন বলতে থাকে যে বল তুই আমাকে ভালোবাসিস কিনা রায়ান? তুই আমাকে কেন মেনে নিতে পারছিস না? তুই ঠিক যেভাবে চাবি আমি ঠিক সেভাবেই নিজেকে তৈরি করব, একবার তুই আমার উপর ভরসা করে দেখ প্লিজ। আর তখন দেখা যাবে বারবার করে জোর করে এক পর্যায়ে রাজি হয়ে যায় রায়ান। আর রায়ান তখন বলতে থাকে ওকে ডান। তারপর দেখা যাবে শিরিন খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে জড়িয়ে ধরে রায়ানকে, আর জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে। আর তখনই রায়ানও বলে আই লাভ ইউ টু। এটা দেখার পর এদিকে পারুল খুব কষ্ট পায়। পারুল কষ্ট পেয়ে বিয়ের দিনের থেকে সব কথা মনে করতে থাকে। পারুলকে যেদিন বাঁচিয়েছিল সেগুলো মনে করতে থাকে, দূর পরিয়ে দিয়েছিল সব মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। আর তখন কষ্ট পেয়ে বলতে থাকে সত্যিই তাহলে সব কিছু মিথ্যে ছিল, সব কিছু মিথ্যে। এ কথা বলে পারুল সেখান থেকে দৌড়ে চলে যায়। বন্ধুরা, এবার কি তাহলে পারুল রায়ানের জীবন থেকে চলে যাবে, নাকি পারুল এবার নিজের মনের কথা রায়ানকে খুলে বলবে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।